নমস্কার বন্ধুরা, আজকে যে রেসিপিটা শেয়ার করব একদম রেস্টুরেন্টের স্টাইলে সয়াবিনের রেসিপি। এটা কিন্তু রুমালি রুটি, নান রুটি, লাচ্ছা পরাঠা এইসবের সাথে বেশ ভালো লাগবে, বা হাতে করা পরোটা দিয়েও তৈরি করে খেতে পারেন। এর জন্য 1 কাপ সয়াবিন নিয়েছি। সয়াবিনটা একটু কড়াইতে জল বসিয়ে তাতে ভাপাতে দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। লবণ দিয়ে সয়াবিনটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলে সয়াবিনটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট লো আছে ঢাকা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার সয়াবিনগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। আমি রান্নাটা আজকে সাদা তেলে তৈরি করব, তাই হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কাজু। আদা নিয়েছি 1/2 ইঞ্চি, 2 কোয়া রসুন, 2-3 কোয়া মতো রসুন গেছে, আর 5-6টা কাজু আর 2টো কাঁচা লঙ্কা একসাথে একটু হালকা করে ভেজে নেব। এটাতে কিন্তু ভাজার কোনো দাগ আসবে না, মানে ব্রাউন কালার হবে না, একটু স্বচ্ছ ভাব আসবে, সেই পর্যায়ে অবধি এগুলোকে ভেজে নেব। এর জন্য আঁচ কমিয়ে আমি কিন্তু গ্যাসটাকে ঢাকা দিই, মানে কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম। তাহলে কি হবে, নরমও হয়ে যাবে আর এগুলো কোনো ভাজার দাগ হবে না। এবার এগুলোকে উঠিয়ে রেখে দিচ্ছি। দেখুন তেল ঝরিয়ে এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে রেখে দেব। এখানে যে সয়াবিনটা নিয়েছি, সয়াবিনটা একটু ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিয়ে এতে দিয়ে দেবো 2 চামচের মতো বেসন। দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, একদম ওই 2 পিঞ্চের মতো করে অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, দিয়ে ভালো করে এগুলোকে মেখে নেব। তবে আর জল দেব না, সয়াবিনের মধ্যে যেটুকু জল রয়েছে তাতেই কিন্তু বেসনটা খুব ভালো মতো কোটিং হয়ে যাবে। দেখুন সয়াবিনটাকে একটু চেপে চেপে মাখছি, যাতে সয়াবিনের মধ্যে যে জলটা রয়েছে সেটা একটু একটু বেরিয়ে বেসনটাকে খুব ভালো করে মাখানো যায়। এটাকে মাখিয়ে মিনিট 5-7 রেখে দিলেও হবে, আর সময় না থাকলে এইভাবেও করে নিতে পারেন। আমি 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে অল্প একটু তেল ছিল, সেই তেলের মধ্যে আমি কিন্তু এই সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এগুলোকে ডুবো তেলে না ভেজে এইভাবেও কিন্তু ভেজে নেওয়া যায়, যেটা তেও খেতে কিন্তু ভালো লাগে। আঁচটাকে কম রেখে আস্তে আস্তে এগুলোকে মিক্সড করতে থাকছি, আর দেখবেন ভাজা হয়ে যাবে, সুন্দর একটা কালার চলে আসবে। যেহেতু একটা বেসনের কোটিং রয়েছে, খুব সুন্দর একটা কালার চলে আসে। মিনিট 2-3 ভালো করে এগুলোকে ভেজে নিয়েছি। দেখুন বুঝতেই পারছেন সয়াবিনগুলো বেশ সুন্দর একটা হালকা বাদামি রং এসে গেছে। এবার এগুলোকে হাতা দিয়ে তুলে রেখে দিচ্ছি। একটা মশলা করে নেব, মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই মশলা যেটা আমি ভেজে রেখেছিলাম, হালকা করে ভেজে রেখেছি, সেটাকে ঠান্ডা করে দিয়ে দিলাম মিক্সিং জারে। এতে দেব টক দই। টক দই দিলাম 2 টেবিল চামচ। দেব 1 চা চামচের মতো কাসুরি মেথি। এর সাথে দেব 1 চামচ গুঁড়ো দুধ। এবার ভালো করে এটা মিক্সিতে পেস্ট করে নেব। মশলাটা খুব সুন্দর ভালো করে পেস্ট করা হয়ে গেছে। ওই কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এতে আবারও একটু তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ফোড়ন দিয়ে দিলাম। জিরে শুকনো লঙ্কাটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা মশলার পেস্ট। মশলার পেস্টটা দিয়ে এটাকে এবার ভালো করে কষাতে থাকবো। একদম আঁচ কম রাখবো, যেহেতু কাজু রয়েছে, গুঁড়ো দুধ আছে, সেই জন্য আঁচটাকে কম রাখবো। এতে দিয়ে দেবো জিরের গুঁড়ো 1 চা চামচ, আর দেবো ধনের গুঁড়ো 1 চা চামচ। আগে দিয়েছি ধনের গুঁড়ো, পরে দিলাম জিরের গুঁড়ো। জিরে আর ধনের গুঁড়োটা দিয়ে মশলাটাকে ভালো করে একসাথে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর দেবো একটু চিনি। যেহেতু নিরামিষ রান্না, সামান্য একটু চিনি অ্যাড করলাম।
আবারও কিছুক্ষণ ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখুন আস্তে আস্তে মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করবে। মশলাটা আস্তে আস্তে কিন্তু তেল ছেড়ে এসছে। আমি মিনিট 5 ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা সয়াবিনের বড়িগুলো দিয়ে দিচ্ছি। সয়াবিনের বড়িগুলো দিয়ে মশলার সাথে আবারও কিছুক্ষণ মিক্সড করে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো। খুব ভালো করে এগুলোকে মিক্সড করে নেব। নিয়ে এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব কিছুক্ষণ। মিনিট 2 আমি এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে মশলার সাথে কষানোটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু জল। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দিচ্ছি। জলটা দিয়ে সয়াবিনটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে সয়াবিনের ভেতরে মশলার ফ্লেভারগুলো চলে যাবে আর সয়াবিনটাও কিন্তু বেশ সুন্দর সফট হয়ে যাবে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন সুন্দরভাবে কিন্তু এটা গ্রেভিটা বেশ গাঢ় হয়ে এসছে। ঝোলটা কিন্তু বেশ একটু ঘন ঘন হয়ে এসছে। এটাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, একটু হালকা গামাখা থাকবে। এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এবার এটা নামিয়ে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে সিল্কি স্মুদি সয়াবিন। এত সুন্দর খেতে হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে পরোটা, রুটি, নান কিংবা বাড়ির তৈরি যে ত্রিকোণ পরোটা হয়, লাচ্ছা পরোটা, এইসবের সাথে খেয়ে দেখুন। অসম্ভব সুন্দর। সবসময় চিকেন দিয়ে তো অনেক কিছু খাওয়া হয়, একটু অন্যরকম কিছু খেয়ে দেখতে পারেন। আর ওপর থেকে দিয়ে দেবো সামান্য একটু বাটার। অল্প একটু বাটার দিয়ে এটাকে সার্ভ করব। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেবেন। ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন।